লিখিত প্রজ্ঞাপন দেওয়া হবে। তাহলে ওই প্রস্তাবের অংশটুকু কোন গুপ্ত বাহিনীর গুপ্তকে আমার মন্ত্রণালয় থেকে কপি নিয়ে ফেসবুকে ছড়িয়ে দিল, কিন্তু ওই পাতাতেই শেষের অংশে রয়েছে যে সংশোধন করত। এই তো হলো আমাদের মেন্টালিটি, আমাদের অ্যাটিটিউড। কোথায় যাব আমরা? যাক, সেগুলি নাই বা বললাম, আসি আবার আমরা ফেরত আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের উপরে। শিক্ষাকে প্রায়োরিটি দিতে হবে প্রাথমিক স্কুল থেকে। এখন সেই জায়গায় আমাদের কারিকুলাম চেঞ্জ করতে হবে। সকলেই আপনারা বিদেশে ঘুরেছেন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখছেন প্রজেক্ট বেসড। আমাদের মতো শিক্ষা ব্যবস্থা কোন দেশে আছে আমি জানি না। আমি অনেক দেশে যাই, এখনো যাই, কিন্তু আমাদের যে পুরনো শিক্ষা ব্যবস্থা এটা শুধু আমাদের দেশে আছে। ইট ইজ ব্র্যান্ড মেড ফর বাংলাদেশ অ্যান্ড ইটস অলরেডি প্রডিউসিং ফ্রম হিয়ার। উই মাস্ট চেঞ্জ ইট। আমরা কি সেই চেঞ্জে দিয়ে যাচ্ছি? হ্যাঁ, যেতে হবে। আমরা কারিকুলাম এবছর চেঞ্জ করতে পারবো না, পরিমার্জন করেছি, 4টি নতুন বই দিয়েছি। 2028 থেকে আমরা নতুন কারিকুলাম শুরু করব শিক্ষায়। আমরা প্রাধান্য দিচ্ছি যেভাবে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা, ড্রপ আউট যারা করছে তারা। উইমেন্স এম্পাওয়ারমেন্ট হিসেবে জন্য কথা বললেন, কে যেন বললেন যে আমাদের দেশে ছেলেরা কম পড়ছে, মেয়েরা বেশি পড়ছে। দিস ইজ ভেরি গুড সিম্পটম। আমি মনে করি, আই লাইক ইট। আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যখন আর্মিদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ড্রাফটেড করে নিয়ে গিয়েছিল 18 and overs, যাদের বয়স ছিল, ড্রাফটেড টু দ্য আর্মি, অনলি দ্য মেলস না, মেয়েরই তখন তো বেরিয়ে এসছিল, মারা বেরিয়ে এসছিল, তারা যার যার কাজে, বাবার কাজে তার হাত দিয়েছিল। সেইভাবে তো উইমেন্স লিবারালাইজেশন হয়েছিল, তাই না? তো উই আর হেডিং টুয়ার্ডস দ্যাট। লেটস সে দিস ইজ আওয়ার ওয়ার। আমাদের ছেলেরা বাইরে চলে যাচ্ছে, কাজ করছে, মেয়েরা এগিয়ে আসছে। উপবৃত্তি দিয়েছিল আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তিনি তো বলেছিলেন যে একটি জাতির অর্ধেক দিয়ে উন্নয়ন করা যায় না। 18 কোটি জাতির জন্য আমার 36 কোটি হাতের দরকার রয়েছে। এবং তিনিই তো ক্লাস 1 থেকে খাদ্যের বিনিময়ে শিক্ষা, টাকার বিনিময়ে শিক্ষা, তারপর উপবৃত্তি দিয়েছিলেন। সেই উপবৃত্তির কারণেই তো মেয়েরা বেরিয়ে এসেছিল। তারপরে তিনি আজকে যে কথাগুলি বলা নিষিদ্ধ, সেই কাজটি তখন উনি করেছিলেন, অর্থাৎ কোঠা। তিনি মেয়েদের জন্য কোঠা করে দিয়েছিলেন, শতকরা 60% শিক্ষিকা নিয়োগের জন্য প্রাথমিক স্তরে। এই চাইল্ড সাইকোলজি কারা বেশি বুঝে? মেয়েরাই তো বেশি বুঝে। তো প্রাথমিক স্তরে মেয়েদেরকে সুযোগ করে দিয়েছিলেন, কারণ শিক্ষিত মায়ের সন্তানরা অশিক্ষিত কখনো হয় না। দেখুন ওনার সেই দূরদর্শিতা। একটি শিক্ষিত মা দেন, তাহলে আমি শিক্ষিত জাতি দেব। তিনি 30% অন্যান্য চাকরির ক্ষেত্রে মেয়েদেরকে বেঁধে দিয়েছিলেন। সেই জায়গা থেকে এখন আর কোঠার প্রয়োজন হয় না, মেয়েরা এমনিতে আসে। কে যেন বললেন বিশ্ববিদ্যালয় চত্বরে শুধু মেয়েদেরই দেখি। ভেরি ভেরি গুড, সুন্দর। এই যে উইমেন্স লিবারাইজেশন, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, এটা বেগম খালেদা জিয়া করেছিলেন। আমরা যদি তার আগে চলে যাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়, আমি সেই সময় দুইবার ফজলুল হক ভিপি ছিলাম ছাত্র দল থেকে। আমরা কাছ থেকে দূর থেকে দেখার অনেক সুযোগ হয়েছিল। আমার রুমে যারা যাবেন দেখবেন ওই বোর্ডের মধ্যে এডুকেশন মিনিস্টারের নাম দ্বিতীয়টায় রয়েছে আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি এডুকেশন মিনিস্ট্রির দায়িত্ব নিয়েছিলেন। এই যে এমপিওভুক্ত শিক্ষকদেরকে তিনি এমপিও দেওয়া শুরু করেছিলেন 50% দিয়ে। এই শিক্ষাক্ষেত্রে যে অবদান সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেখেছিলেন, আমার মনে হয় আমরা সেই পরিমাণ কাজ আজও করতে পারিনি। তিনি রিভার্স ব্রেইন ড্রেইনের কথা বলেছিলেন, ইন্টারন্যাশনাল হল বানিয়েছিলেন। বিদেশে যারা সুশিক্ষিত হয়ে অধ্যাপনা করছেন তাদেরকে অবসর সময় এসে বাংলাদেশে এসে পড়ালেখা করাবেন, রিভার্স ব্রেইন ড্রেইনের কথা বলেছিলেন। এই কাজগুলো তো তিনিই করেছিলেন। বেগম খালেদা জিয়ার কাজ আমরা দেখেছি প্রত্যেকটি ক্ষেত্রে। আজকে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করছি। প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি বিষয়ে আমরা ওনার নির্দেশনা নিচ্ছি। সেই জন্যই তিনি বলেছিলেন 2% এবার নিলেন, আগামীতে আরো কাজ করুন। শুধু ইনফ্রাস্ট্রাকচার নয়,